ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইরানের জানাজা ও প্রয়াত দাফন সর্বোচ্চ অনুষ্ঠানে যোগ নেতা দিতে আয়াতুল্লাহ আলী বাংলাদেশ খামেনির থেকে গত জানাজা ও সপ্তাহে দাফন এনসিপি, অনুষ্ঠানে যোগ দিতে জামায়াতে বাংলাদেশ ইসলামী থেকে ও গত খেলাফত সপ্তাহে মজলিসের এনসিপি, একটি জামায়াতে প্রতিনিধি দল ইসলামী তেহরান ও সফরে খেলাফত যায়। মজলিসের একটি সেখানে প্রতিনিধি খামেনির দল মরদেহের তেহরান প্রতি সফরে শ্রদ্ধাও যায়। জানায় সেখানে তারা। খামেনির তবে মরদেহের প্রতি খামেনির শ্রদ্ধা জানাজা জানায় তারা। আয়োজনের তবে আনুষ্ঠানিকতার খামেনির মধ্যেই জানাজা আয়োজনের হঠাৎই দেশটিতে আনুষ্ঠানিকতার যুক্তরাষ্ট্রের মধ্যেই হামলায় হঠাৎই পরিস্থিতি দেশটিতে অনেকটাই উত্তপ্ত যুক্তরাষ্ট্রের হয়ে ওঠে। হামলায় পরিস্থিতি এর মধ্যেই অনেকটাই এনসিপির উত্তপ্ত মুখ্য হয়ে ওঠে। সমন্বয়ক এর মধ্যেই নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির মুখ্য জানালেন সমন্বয়ক তারা সেখানে নাসিরউদ্দিন নিরাপদে পাটোয়ারি আছেন। জানালেন তিনি তারা জানান, সেখানে নিরাপদে প্রতিনিধি আছেন। দলের তিনি অন্য জানান, সদস্যরা দেশে প্রতিনিধি ফিরলেও দলের তার অন্য ফ্লাইট পরে সদস্যরা হওয়ায় দেশে তিনি ফিরলেও এখনও ইরানে তার রয়েছেন। ফ্লাইট পরে হওয়ায় তিনি বৃহস্পতিবার এখনো রাতে ইরানে গণমাধ্যমকে দেয়া এক ইতিমধ্যেই দেশে সাক্ষাৎকারে ফিরেছেন। পাটোয়ারি বলেন, তিনিও শুক্রবার তাদের ৬ সকাল সদস্যের ৭টায় ইমাম প্রতিনিধি দলের খোমেনি ৫ জন আন্তর্জাতিক ইতিমধ্যেই দেশে বিমানবন্দর থেকে ফিরেছেন। ইস্তানবুল তিনিও হয়ে শুক্রবার সকাল বাংলাদেশে ৭টায় ফিরবেন। ইমাম বর্তমান খোমেনি পরিস্থিতি আন্তর্জাতিক সম্পর্কে বিমানবন্দর থেকে পাটোয়ারি ইস্তানবুল হয়ে বলেন, বাংলাদেশে আমরা ফিরবেন। এখানে নিরাপদে আছি। বর্তমান এখনো অনেক পরিস্থিতি আন্তর্জাতিক সম্পর্কে পাটোয়ারি প্রতিনিধি বলেন, ইরানে অবস্থান করছেন। আমরা এখানে হামলা নিরাপদে মূলত আছি। উত্তরাঞ্চলে এখনো হয়েছে। অনেক আমরা আন্তর্জাতিক দক্ষিণের প্রতিনিধি দিকে ইরানে আছি। অবস্থান মাশহাদ করছেন। ও বন্দর আব্বাসে হামলা হামলার মূলত খবর পাওয়া উত্তরাঞ্চলে গেছে। হয়েছে। তবে আমরা আমাদের দক্ষিণের এলাকায় দিকে আছি। এখনো কোনো হামলা হয়নি। মাশহাদ ও এনসিপির বন্দর নেতা আব্বাসে আরো হামলার জানান, খবর পাওয়া গেছে। ফেব্রুয়ারি মার্চে হওয়া তবে হামলার আমাদের এলাকায় ধ্বংসস্তূপ এখনো তিনি কোনো নিজ হামলা হয়নি। চোখে দেখেছেন। তবে এনসিপি নেতা বর্তমানে আরো জানান, সাধারণ মানুষের জীবনযাত্রা ফেব্রুয়ারি মার্চে হওয়া স্বাভাবিক হামলার হয়েছে। তিনি ধ্বংসস্তূপ বলেন, তিনি নিজ চোখে মিডিয়ায় দেখেছেন। যেভাবে পরিস্থিতি তবে দেখানো হচ্ছে, বর্তমানে বাস্তবে সাধারণ আমরা মানুষের এমন কিছু জীবনযাত্রা দেখিনি। স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, মিডিয়ায় যেভাবে পরিস্থিতি দেখানো হচ্ছে, বাস্তবে আমরা তেমন কিছু দেখিনি। মানুষের স্বাভাবিক চলাফেরা ও দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রয়েছে।